সেই শুরু থেকেই ধরো বলতে থাকি যে ভাইয়া তুমি যখন পড়াশোনা করছো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, ম্যাথ প্লাস বায়োলজি অংশটাও দাগানো, এটা হচ্ছে সব থেকে বেটার। M+B যেটা আমি নিজেও দাগাইছিলাম, সেটা সবসময় বলি, তোমাকে এখনো বললাম ম্যাথ ম্যাথ প্লাস বায়োলজি অংশটা দাগানো। বাট দাগাতে হলেও তোমাকে তো পড়ে যেতে হবে সেই জায়গাটা, কোন জায়গা থেকে পড়বা সেই রিলেটেড কথাটাই বলবো। খুব সিম্পল বেসিক কনসেপ্ট, চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, ফিজিক্সের জন্য যদি আমি চিন্তা করি, আমাদের ফিজিক্সের জন্য যে MCQ পার্টটা থাকে ধরো 25টার ভিতরে আমি মিনিমাম 16 থেকে 18টা মতন ম্যাথমেটিক্যাল টার্ম পাবো ভাইয়া। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, এতগুলা ম্যাথ থাকবে ভাইয়া, রীতিমতো সিরিয়াসলি মজা করতেছি না। কেমিস্ট্রি পার্টের ভিতরে এই জিনিসটা একটু কম থাকবে, কেমিস্ট্রি পার্টের ভিতরে থাকবে হাফ হাফ, অনেক সময় 12 থেকে 13টা, কমও থাকতে পারে এই ঘটনা। যদি এরকম হয়ে থাকে এখানে, এরকম হয়ে থাকলো এখানে, বাট ম্যাথের কথা যদি চিন্তা করো তাহলে এখানে তো কোনো কথা নাই। যদি তুমি শুধু ম্যাথ দেখাও 25টা, ঠিক আছে, ওই 25টা ম্যাথের ভিতরে তুমি এখানে কিন্তু 22 বা 22+ মতন ম্যাথমেটিক্যাল টার্ম পেয়ে যাবা, এই ঘটনা ঘটবে। এখন বায়োলজির যদি চিন্তা করি তাহলে এখানে তো থিওরিটিক্যাল জিনিস, যারা শুধু বায়োলজি দাগায় তাদের যে বায়োলজির পার্টটা খুব সহজ হয় এমন কিন্তু না, যথেষ্ট ডিপ থেকে কোশ্চেন করার চেষ্টা করা হয়। বাট স্টিল যারা মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াশোনা করছো তাদের জন্য বলবো শুধু বায়োলজি দাগানোর জন্য, যারা মেডিকেল স্ট্যান্ডার্ডে ছিল তাদের জন্য শুধু বায়োলজি দাগানোর জন্য। আর যারা ভার্সিটি স্ট্যান্ডার্ড বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো, যদি চিন্তা করো যে ভাই আমি এই সময়ে বায়োলজির একটা সাজেশনও আমরা প্রোভাইড করছিলাম, ওই সাজেশন অনুযায়ী পড়ে যেতে পারো, তাও কিন্তু তুমি কমপ্লিট করে ফেলতে পারবা, কোনো প্রবলেম নাই।